সংসদীয় দলের কাছে কার্যক্রম তুলে ধরলেন 7 মন্ত্রী। জানানো হয় বিদ্যুতের দাম বাড়েনি 66% মানুষের। স্কুলে মানহীন টিফিন দেয়ায় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। মিড ডে মিল চালু করার ক্ষেত্রে দুই একটা জায়গায় আমাদের খবর পেয়েছি যারা তারা মানসম্মত খাবার পরিবেশন করেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 66% মানুষের বিদ্যুতের কোনো দামই বাড়েনি। 75 ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবেন তাদের কোনো দাম বাড়বে না। রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার রায় কাল। বিচারহীনতা, সামাজিক নীরবতায় বাড়ছে অপরাধ। স্বল্পতম সময়ে বিচার নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। আমাদের দেশে উইটনেস প্রোটেকশন কোনো প্রোগ্রাম এখনো নেই। 24 ঘন্টা অ্যাকাউন্টেবল হতে রাজি আছি। আমরা চাই একটা রিভলিউশন। Ultimately, government or state has the responsibility to protect our child. শিশু মৃত্যুর ঘটনায় কাল বিকেলের মধ্যে শোকজের জবাব না দিলে 8 দিন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা। লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি দাবি কর্তৃপক্ষের। আইনের ব্যাখ্যা দেখে, আমাদের হাসপাতাল স্থাপনের বিধি দেখে, আইন দেখে আমরা পর্যবেক্ষণ করে দৃঢ়তার সাথে আইনানুগভাবে আমরা অগ্রসর হচ্ছি। যে কারণে একটা হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা যায়, এই ধরনের কোনো কারণ এখানে বিদ্যমান নাই। বিএসএফ এর পুশিন চেষ্টা অব্যাহত। বিজিবি আর স্থানীয়দের কঠোর অবস্থানে 6 সীমান্ত এলাকায় 100 জনকে ফিরিয়ে নিতে বাধ্য হলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। 24 ঘন্টা সার্বিকভাবে এই বিজিবি যেটা আমাদের আছে তাদের পাশে আছে। যারা অবৈধ লোক আমাদের দেশে কেন পাঠাচ্ছে? এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। অনলাইন ছেড়ে রাজপথে ককরোচ জনতা পার্টি। ভারতে পৌঁছেছেন দলটির প্রধান। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ।